কর্মীদের সাথে কোথাও কোনো বড় প্রমোটার বা সমাজ বিরোধীদের সম্পর্ক থাকবে না। অতীতে যদি কোনো ভুল হয়ে থাকে আমরা সেটা সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছি। দলের কোনো নেতা কর্মীদের সাথে যদি সমাজ বিরোধীদের সম্পর্ক থাকে সেক্ষেত্রে দল শোকজ নোটিশ পাঠাবে। পার্টির উচ্চ নেতৃত্বকে জানিয়ে প্রয়োজনে বহিষ্কারও করা হবে। এই মন্তব্য করেছেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। সোমবার কামারহাটি নজরুল মঞ্চে কামারহাটির বিধায়ক মদন মিত্র, পৌরসভার চেয়ারম্যান গোপাল সাহা সহ দলের কাউন্সিলর, স্থানীয় নেতাকর্মীদের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে দল। মদন মিত্রই মূল কথা বলেছেন। মদন মিত্র আমাদের লোকসভা নির্বাচনের দলটাকে বিশ্লেষণ করেছে। কোন কোন ওয়ার্ডে আমরা ভালো করেছি, কোন কোন ওয়ার্ডে খারাপ করেছি, কেন করেছি সেই নিয়ে মদন মিত্র বিস্তারিতভাবে বলেছে। আমি আর সে নিয়ে বলতে চাই না। আমার পক্ষ থেকে আমি কামারহাটির সব কর্মীদের ধন্যবাদ জানিয়েছি। সম্প্রতি আরিয়াদহ কাণ্ডে যথেষ্ট অস্বস্তিতে দল। এলাকার তৃণমূল নেতা জয়ন্ত সিং ও তার সঙ্গীদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। কোথাও মা ছেলেকে পেটানো, কোথাও চুরির অপবাদ দিয়ে স্থানীয় তালতলা ক্লাবে চ্যাংদোলা করে মারধর, আবার কোথাও নাবালককে উলঙ্গ করে মারধরের অভিযোগ উঠেছে। আর সেই ঘটনায় দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবার সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আসরে কামারহাটির তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। সৌগত রায় এই বলেন, তার অভিমত অতীতে হয়তো কিছু ভুল হয়ে থাকতে পারে, সব কিছুরই তো একটা সময় থাকে। সেক্ষেত্রে আমরা আজ উল্টো রথের দিন থেকে আমরা সিদ্ধান্ত নিলাম অতীতে যা ভুল হওয়ার হয়েছে তা সংশোধন করে এরপর থেকে আর কোনো দিন এই কাজ হবে না। রাখবেন, মদন মিত্র রাখবেন না, এটা কেন হলো? এটা কনফিউশন এড়াতে। আমিও তো সবসময় থাকি না, আমি তো 22 তারিখ পার্লামেন্ট শুরু হয়ে যাবে। বিবৃতিটা কোন এই যে আমাদের 2-3 জন কাউন্সিলর বা ফরমার কাউন্সিলর কিছু সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়েছে, তোমরা দাওনি, এক একজন দেখলাম আধ ঘন্টা ধরে বিবৃতি দিয়েছে। এটা অ্যালাউ করেছে কোনো পলিটিক্যাল পার্টি, এটা না। তারা আজকে মুখ খুলছে, আর খুলবে না। যদি পার্টিতে থাকতে চায় না, এটা কি তাহলে আটকে দেওয়া হলো যে কথাগুলো বলছে? আমি তো বারবারই বলি, কৃষ্ণেন্দুকে 1000 বার বলেছি, নির্বাচনে জিততে তোমাদের দরকার কেন ভাই? তোমাদের সবাইকে বলছি, তোমাদের কাউকে আমি কখনো বলিনি ইলেকশনে ভাই আমার হয়ে একটু পাবলিসিটি করে দাও, না বলেই জিতেছে। এবং গুন্ডাদের কাউকে বলিনি আমার হয়ে দুটো ভোট মেরে দাও। সুতরাং তোমরা দেখবে, নিজেদেরকে মুখে হাত দিয়ে দেখো। তোমায় কোনোদিন বলেছি ইলেকশনের আগে ভাই একটু আমায় তুলে ধরো? আর জিতবেন কেন? সংবাদ মাধ্যমের সাহায্য নিয়ে জিতবেনই কেন? এত সিনিয়র সেটা না, সংবাদ মাধ্যমে অনেকে বলে যে আমরা একে তুলেছি, ওকে ফেলেছি। কেউ বলে না, তোমরা কেউ ফেলে না। ক্যামেরায় জি বাপির সাথে সুরজিৎ পাত্রের রিপোর্ট, RG সমাচার।